নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আজকের পর্বটি আপনাদের সকলেরই ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। বন্ধুরা, চলছে পৌষ মাস। পৌষ মাসকে কিন্তু মলমাস হিসেবেও গণ্য করা হয়। আবার এই পৌষ মাসকেই কিন্তু বলা হয় অনেক ক্ষেত্রে মা লক্ষ্মীর মাস। পৌষ মাস কিন্তু ভগবান শিবেরও একটি খুব পছন্দের মাস। তাই বন্ধুরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, পৌষ মাসে এই কাজগুলি থেকে বিরত থাকুন। এইগুলি একদম করবেন না, করলে আপনার পরিবারের অমঙ্গল ঘটবে। বন্ধুরা, কথায় বলে কারো পৌষ মাস কারোর সর্বনাশ। অতএব এই পৌষ মাসকে যদি মধুর মাস বা খুব ভালো মাস করতে চান, তাহলে বন্ধুরা এই কথাগুলি মেনে চলুন। বন্ধুরা, বাংলা ক্যালেন্ডার অনুযায়ী পৌষ মাস হলো নবম মাস। তবে এই পৌষ মাস শেষ হতে না হতেই কিন্তু শুরু হয়ে যায় ইংরেজি নতুন বছর। এই মাসটিকে কিন্তু আবার বলা হয় অভ্যাস তৈরি করার মাস। এই মাসে পূর্ণিমার সময়কালে চন্দ্র যেহেতু পুষ্যা নক্ষত্রে অবস্থান করে, সেই কারণেই বন্ধুরা এই মাসটির নামকরণ করা হয়েছে পৌষ মাস। সূর্য আবার এই সময় রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করে। এর ফলে এই সময় দিন ছোট হয়, রাত বড় হয়। যেহেতু সূর্যকে সমস্ত গ্রহের অধিপতি বলা হয়, তাই সূর্যের এমন অবস্থান অন্যান্য গ্রহ এবং উপগ্রহদের বিরূপ প্রক্রিয়া ফেলে। সূর্যকে এই সময় মলিক বলে গণ্য করা হয়। এই জন্য এই মাসটিকে খরমাস বা মলমাস বলা হয়। আর এই কারণেই বন্ধুরা এই সময় সমস্ত মাঙ্গলিক কাজ নিষেধ করা হয়েছে। সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করে, তখন থেকে আবার শুভ কাজগুলি আরম্ভ হয়। বন্ধুরা, শুধুমাত্র এই কারণে পৌষ মাসকে সূর্য দেবতার উদ্দেশ্যে সমর্পিত করা হয়। এই জন্য এটা বলা হয় এই মাসে অন্তত একবার করে হলেও সূর্য প্রণাম করা উচিত। এটা করলে জন্মকুণ্ডলিতে থাকা সূর্যের নেতিবাচক প্রভাব থেকে বাঁচা যায়। বন্ধুরা, এই সময় যেহেতু সূর্য মলিন অবস্থায় থাকে, সেই জন্য আপনারা কখনোই তামার পাত্রে জল গ্রহণ করবেন না, তাহলে আপনাদের স্বাস্থ্যের হানি ঘটবে। এই সময় বন্ধুরা আপনারা তামার পাত্রে জল পান না করে যখনই আপনারা জল পান করবেন, চেষ্টা করবেন ঈষৎ উষ্ণ গরম জল যদি পান করতে পারেন তাহলে ভীষণ ভালো হয়। আয়ুর্বেদিক ডাক্তাররা বলেছেন শুধুমাত্র গরমকাল বা গ্রীষ্মকালেই তামার পাত্রে জল গ্রহণ করা ভালো। বন্ধুরা, সনাতন ধর্মে এই মাসকে আবার মা লক্ষ্মীর মাস বলেও গণ্য করা হয়। এই জন্য সন্ধ্যার পর এই জিনিসগুলো কাউকে দেবেন না। এই মাসে সন্ধ্যার পর ঝাড়ু বা ঝাঁটা, লবণ, চাল, ধান এই সমস্ত জিনিস কাউকে দান করবেন না বা ধার দেবেন না। অর্থ আর অলংকার এই দুটি জিনিস তো আছেই, এই দুটি জিনিস ব্যতীত যে কটি জিনিস বললাম সেগুলোও কিন্তু দান বা ধার কিছুই করবেন না। বন্ধুরা, যদি কাউকে এই জিনিসগুলো দান বা ধার দিতেই হয়, তবে সন্ধে দেওয়ার আগে দিন, সন্ধে দেওয়ার পরে একদমই নয়। যদি সন্ধ্যার পর আপনার কাছে কেউ আসে, উক্ত ওই জিনিসগুলো বাদে অন্য জিনিস দিন, কিন্তু খালি হাতে তাকে ফেরাবেন না। পৌষ মাস যেহেতু ভগবান শিবেরও একটি প্রিয় মাস, তাই জন্য কিন্তু অনেকেই সোমবার করে ভগবান শিবের পুজো করে থাকেন। আর আপনি যদি ভগবান শিবকে পুজো করে থাকেন এই মাসে, আর আপনি যদি প্রত্যেক সোমবার মানেন, তাহলে কিন্তু তামসিক খাদ্য থেকে দূরে থাকবেন। বন্ধুরা, আরও একটি কথা মনে রাখবেন, এই মাসে আপনার ঘরের দুয়ারে যদি কোনো পশু অথবা পাখি অথবা ভিক্ষুক আসে, তাহলে কিন্তু তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। অবশ্যই তার আহারের জোগাড় করে তাকে দিয়ে তারপরে কিন্তু ফেরাবেন। বন্ধুরা, অবলা এই জীবজন্তু কিন্তু ঈশ্বরই আপনার গৃহে পাঠিয়েছে,
তাই আপনাকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছে সেহেতু কিন্তু তাদেরকে এইভাবে একদমই ফেরাবেন না। ঈশ্বরই পাঠাক আর তারা যদি এমনি এমনি আসুক না কেন, তাও কিন্তু তাদেরকে কিছু না কিছু দিয়ে তারপর আপনার বাড়ি থেকে বিদায় দিন। অবশ্যই তাদের যত্ন নেবেন, এতে শনিদেবের কুদৃষ্টি থেকে আপনি বাঁচবেন। আর বন্ধুরা, এটা করলে শুধু শনিদেবেরই যে আশীর্বাদ পাবেন তা নয়, শিবজিও কিন্তু আপনাকে আশীর্বাদ দেবেন। বন্ধুরা, এরপরে যে কথাটি বলবো সেটি হলো, পৌষ মাসে অবশ্যই আপনারা সূর্য উদয়ের আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। আর পূর্বেই বললাম যে এই মাস হচ্ছে অভ্যাস গঠনের মাস। এই মাসে যদি আপনি সূর্য উদয়ের আগে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারেন, তাহলে আপনি সারা বছরই সুস্থ এবং নীরোগ থাকবেন। আর এই মাসে দীর্ঘ সময় আপনি যদি সূর্য উদয়ের পরও ঘুমিয়েই থাকেন, তাহলে আপনার শারীরিক অবনতি কেউই আটকাতে পারবে না, ডাক্তারও পারবে না। বন্ধুরা, একটি কথা তো আমরা সকলেই জানি যে কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়। আর আপনি যদি প্রথমেই কষ্ট না করেন, তাহলে কেষ্ট মানে ভালো ফল আপনি কি করে পাবেন? বন্ধুরা, আরও একটি কথা মাথায় রাখবেন, এই মাস যেহেতু শিবজির অত্যন্ত একটি প্রিয় মাস, তাই এই মাসে কখনোই সাপকে নিধন করবেন না। আমি জানি এই কাজটি অনেকেই করেন না, আবার কিন্তু অনেকেই করে থাকেন। নিজের প্রাণ রক্ষার্থে কিন্তু এই কাজটি অনেকেই করে থাকেন। এটি থেকে বিরত থাকুন, তাকে সরিয়ে দিন বা তাড়িয়ে দিন। বন্ধুরা, এরপর যে কথাটি বলবো সেটি হলো, পৌষ মাসে কিন্তু অনেক স্বাস্থ্য সম্হিত কাজ করা বারণ। আমরা যেটা জানি, পৌষ মাসে কিন্তু বিবাহ, অন্নপ্রাশন, নতুন গৃহ নির্মাণ কিংবা জমি কেনা, গাড়ি কেনা, এই সমস্ত কিন্তু থেকে দূরে থাকতে হবে। মানে এই সমস্ত মাঙ্গলিক কাজ কিন্তু করা একদমই উচিত নয়। তবে আরও একটি কথা মনে রাখবেন, এই মাসে মানে পৌষ মাসে আপনি যে বাড়িতে রয়েছেন, সেটি হতে পারে আপনার নিজের বাড়ি, হতে পারে ভাড়া বাড়ি, সেই বাড়ি ছেড়ে অন্যত্র কোথাও যাবেন না। আমি বলতে চাইছি বন্ধুরা, সেই বাড়িটি ছেড়ে অন্য কোনো বাড়িতে একেবারের জন্য চলে যাবেন না। পৌষ মাস আর যে কোনো মাসই তো কত দিনের আর মাস হয়, 30 দিনের। সে কটা দিন তো একটুখানি ধৈর্য ধরে থাকাই যায় একটা বাড়িতে, তাই না? তারপর আপনারা বাড়ি পাল্টাবেন বা চেঞ্জ করবেন। কারণ বন্ধুরা, এই মাসটি হলো দান, ধ্যান, জপ ত্যাগের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। তাই এই মাসে অন্তত একদিনের জন্য হলেও, মানে সপ্তাহে একদিনের কথা বলছি, সেই দিনের জন্য হলেও শিবজির আরাধনা করুন এবং তার মাথায় জল ও ফুল বেলপাতা নিবেদন করুন। আর যদি সম্ভব হয় বন্ধুরা, এই মাসে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি 108 বার বলুন বা শ্রবণ করুন। আর সর্বদাই এই বিষয়টি মাথায় রাখবেন, আপনার গৃহে যদি এই মাসে কোনো অভুক্ত দরিদ্র কেউ আসে, তাকে না খাইয়ে, তার খাওয়ার ব্যবস্থা না করিয়ে আপনার গৃহ থেকে তাড়াবেন না। আর বন্ধুরা, পৌষ মাস যেহেতু শীতের মাস, যদি পারেন কোনো দরিদ্রকে কম্বল দান করুন। আপনার এই ক্ষুদ্র দান আপনার সমস্ত প্রকার পাপকে দূর করবে। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন, আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন পর্বের সাথে। নমস্কার।